خير أن اتقى শোনা ولا যাচ্ছে আমাকে? تكون وكيلا. জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الله ولو ردوه إلى الله وإلى الرسول ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبتونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية فأحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম যে আয়াতটি তা হচ্ছে যারা মুসলিমদেরকে তাদের দ্বীনি কার্যকলাপ পালন করতে বাধা প্রদান করেছিল অর্থাৎ কুরাইশরা এবং তৎকালীন কাফের এবং মুশরিকরা তাদের প্রেক্ষাপটকে সামনে রেখে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের সাথে কাফেরদের জুলুম এবং অত্যাচারের কারণে মুমিনদের সাথে কাফেরদের যুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই যুদ্ধ থেকে মুমিনদেরকে রক্ষা করেছেন। কুফু আইদিয়াকুম। তো এর মধ্যে একটা দল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করার জন্যে এরপরে অনুমতি প্রদান করেছেন। তখন এই মুমিনদের মধ্যকারী একদিকে মুমিনদের উপর জুলুম অত্যাচার চালিয়ে দেওয়া হয়েছে। তো তারা আত্মরক্ষার জন্যে অথবা শত্রুদের নিধনের জন্যে আল্লাহ যেন তাদের উপর যুদ্ধের অনুমতি প্রদান করে এটা তারা প্রত্যাশা করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনরা যতক্ষণ পর্যন্ত তারা মোকাবেলা করার মতো শক্তি অর্জন না করেনি, ততক্ষণ পর্যন্ত তিনি তাদেরকে অনুমতি দেন নাই। যখনই তারা শত্রুদের মোকাবেলা করার মতো শক্তি অর্জন করেছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিলেন যে, "তোমরা যুদ্ধ করো।" এবং তাদেরকে বললেন, "তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং তোমরা যুদ্ধ করো।" কিন্তু তখনই দেখা গেল যে একদল লোক তারা এই যুদ্ধের ময়দানে শত্রুদেরকে এমন ভয় করা শুরু করলো, যেমনটি ভয় করা আল্লাহকে উচিত। সেরকম ভয় করা তারা শুরু করলো। এবং তারা বলল, "আল্লাহ আমাদের উপর কেন যুদ্ধ ফরজ করা হলো? আরো কিছুদিন পরে যদি যুদ্ধ ফরজ করে দেয়া হতো, তাইলে কতই না ভালো হতো।" আল্লাহ তাআলা বললেন, "ওদেরকে বলো, দুনিয়ার ভোগ বিলাস এটা খুবই তুচ্ছ জিনিস। আখেরাত হচ্ছে উত্তম, আখেরাতের আনন্দ এবং সুখ, প্রশান্তি এটাই হচ্ছে মূল আনন্দ, সুখ এবং প্রশান্তি। এটা দুনিয়াটা পুরাটাই হচ্ছে ফেক, অলীক, মিরাজ। ওয়ালা তুযলামুনা ফাতিলা। কিন্তু আখিরাতে তোমাদের প্রতি সামান্যতম জুলুম করা হবে না। তাইলে এখানে আমাদের সাথে মিল আছে। তা হলো আমাদের দুনিয়ার কথিত সুখের পেছনে আমরা যারা ঘুরছি অব্যাহতভাবে, আমরা কি আসলে কোথাও সুখ পাচ্ছি? কিন্তু সুখের নীড় যেটি, সুখের ঠিকানা যেটি, সেটিকে কিন্তু আমরা বিসর্জন দিচ্ছি দুনিয়ার এই কথিত সুখের পেছনে। যারা দেখবেন এই যে নিজেরা সুখ কথিত, তাদের নিজেদের সুখের যেই আলপনা তারা এঁকেছে, সেটাকে পাওয়ার জন্য তারা কি না করে? তারা মানুষ হত্যা করে, সম্পদ লুট করে, তারপর মানুষের উপর জুলুম করে, মিথ্যা বলে, মানুষের অধিকার হনন করে। কিন্তু আল্টিমেটলি হোয়াট হ্যাপেন্স টু দেম? তাদের কি ঘটে কি তাদের? আসলে কি এটা সুখ? তাহলে সেই ব্যক্তি তো তার নিজের উপর অথবা ওই গোষ্ঠী তাদের নিজেদের উপর জুলুম করল। ফলে আল্লাহ তাআলা যেটা আপনার জন্য বাধ্যতামূলক করে দেন, সেখানে আপনি করলেন, সেটি আপনাকে আল্টিমেট সুখের দিকে নিয়ে যাবে। আপনি মৃত্যুকে ভয় পান, মৃত্যু থেকে পালানোর জন্য আপনি প্রাসাদ নির্মাণ করেন, আপনি বডি বিল্ডিং করেন, ভালো মানের খান, ব্যায়াম অথবা ধরেন জিম করে আপনি ফিট থাকতে চাচ্ছেন। আপনি বিভিন্ন ধরনের মেডিকেশন গ্রহণ করেন, এভারগ্রিন থাকার জন্য চেষ্টা করেন, অথবা যুদ্ধের ময়দানে আপনি জয়েন করেন না। খুবই নিরাপদ থেকে আপনি চলেন। কিন্তু আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো না কেন, মৃত্যুর যখন সময় হবে, তখন মৃত্যু তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তোমরা শুধুও দুর্গের মধ্যেও থাকো, দুর্গ, ফোর্ট। যে ফোর্টে তৎকালীন রাজা বাদশারা ফোর্টে থাকতো যেন শত্রুরা তাদেরকে আক্রমণ না করতে পারে। তোমরা যদি এরকম ফোর্টেও থাকো, তাইলেও শত্রুরা তোমাদের আক্রমণের প্রয়োজন নেই। তোমাদের মৃত্যু যখন হওয়ার কথা, সেই সময় তোমাদের মৃত্যু হবেই। মৃত্যু তোমাদের আলিঙ্গন করবেই। ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ। এদের অবস্থা হলো এদের জীবনে যদি কোনো ভালো কিছু ঘটে, তখন তারা বলে যে এটা আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন। আর যদি তাদের কোনো বিপদ ঘটে, যেমন যুদ্ধের ময়দানে তারা বিজয়ী হলো, তখন তারা বলে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। কিন্তু যুদ্ধের ময়দানে যদি তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, তারা যদি আহত নিহত হন অথবা তাদের সম্পদ হানি হয়, তখন তারা বলে এটা আপনার কারণে হয়েছে। কারণ আপনি কেন যুদ্ধের সিদ্ধান্ত নিলেন? আপনি না নিলেই তো তারা, অথবা আপনি
ভুল ডিসিশন নিয়েছেন। অথবা আপনি যুদ্ধ তাদের উপর চাপিয়ে দিয়েছেন। এরকম কথাবার্তা তারা বলতে থাকে। অতএব একদল লোক তারা আজীবনই তারা অন্যকে আ অজুহাত দিয়ে তারা চলে। অন্যকে অভিযোগ দিয়ে তারা চলে একদল লোক। এটা একদল লোকের চরিত্র। যুগ, যুগ ধরে তারা এটা করে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে, "না, কুল্লু মিন ইনদিল্লাহ" সবই ঘটে আল্লাহর পক্ষ থেকে। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। এই লোকেরা আসলে কিছু বুঝে না কেন? কি প্রবলেম তাদের? তাদের প্রবলেম কি? তারা কেন কিছু বুঝে না? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। ভালো যা ঘটে তা যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে, মন্দ যা ঘটে সেটিও আল্লাহর সিদ্ধান্তেই ঘটে। কিন্তু ভালো এটি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ বটে। কিন্তু ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। কিন্তু মানুষের যদি কোনো ক্ষতি বা বিপদ ঘটে, এটার ২ টো কারণ হতে পারে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, অথবা ব্যক্তি সেটা নিজে কোনো অন্যায় করেছে বা ভুল করেছে। এই কারণে তার এই বিপদ ইত্যকার তার হতে পারে। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। আল্লাহ বলছেন, আমি তো আপনাকে এই মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। আর আল্লাহই এর জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। অতএব আপনি যা করেন তা তো আল্লাহর সিদ্ধান্তে করেন। অতএব nothing happens because of you. Nothing happens because of you, or they are not struck with calamity because of your decision. This is the decision of Allah. অতএব তারা আপনার মাঝে এবং আল্লাহর মাঝে পার্থক্য তৈরি করতে চায়। এটি তারা অন্যায় করছে। বরং আপনার যারা আনুগত্য করে তারা প্রকৃততে আল্লাহরই আনুগত্য করল। আর যারা আপনার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, আপনার তাদেরকে নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। কারণ আপনি তাদের উপর পাহারাদার নন, দারোগা নন। যে আপনি তাদেরকে ভালো মেরে ধরে ভালো হিসেবে রাখবেন। তাদের দায়িত্ব হচ্ছে তারা ভালো থাকা। আপনার কাজ হচ্ছে কেবল তাদেরকে দাওয়াত দিয়ে যাওয়া। এবং আপনি সেটা দিচ্ছেন, অতএব আপনার এটি নিয়ে কোনো টেনশন করার আপনার কোনো কারণ নাই। আপনার কাজ আপনি করছেনই। ওয়ায়াকুলুনা তাআতুন। মুনাফিকরা কিন্তু এখানে লম্বা আলোচনার বিষয়। ওয়ায়াকুলুনা তারা বলে তাআতুন, আমরা আনুগত্য করি। ফাইদা বারাজু মিন ইনদিকা বাইয়াত তায়েফাতুম মিনহুম গায়রা আল্লাযী তাকুলু। কিন্তু তারা যখন আপনার কাছ থেকে বের হয়ে যায়, তখন তাদের মধ্যে একটা দল রাতে আপনার সাথে যে আলোচনা হয়েছে তার বিপরীত আলোচনায় মগ্ন থাকে। ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন। তারা রাতের বেলা যে পরিকল্পনা করে, যেভাবে তারা তাদের রাত কাটায়, কি আলোচনা করে তাদের রাতগুলো কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা এগুলো সব লিখে রাখছেন। ফাআরিদ আনহুম, এদেরকে উপেক্ষা করুন। ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কারণ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহই তাওয়াক্কুল এর স্থল, ভরসা স্থল, কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট। অতএব আপনি, ওরা আপনাকে যত কষ্টই দেক, যত জুলুম আপনার উপর করুক না কেন, আপনার পক্ষে আল্লাহ তাআলা রয়েছেন। তিনি আপনার পক্ষ থেকে সবকিছু তদারকি করছেন, অবজার্ভ করছেন। তিনি সবকিছু জানেন কি হচ্ছে, কি হচ্ছে না। এগুলো সব তিনি জানেন এবং সব তিনি রেকর্ড করে রেখেছেন। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন। তারা কি কোরআন বুঝে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা এর মধ্যে প্রচুর পরিমাণ ইখতিলাফ, মতনৈক্য তারা দেখতে পেত। তারা যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে কি তারা কি কোরআন বুঝে না? এই যে আপনারা যে কাজটি করছেন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তারা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানিয়ে দিয়েছেন তাদেরকে। তাদের জীবন পদ্ধতি কি হবে সেগুলো কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাদের উপর কোনটা নির্দেশ নয়, এগুলো তো কোরআনে আছে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো
এই সকল দিক নির্দেশনা তাদেরকে প্রদান করেন। ফলে তারা আপনার উপর এই মিথ্যা অপবাদ কিভাবে তারা চাপিয়ে দেয়, বরং এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসে তারা যদি একটু ভেবে দেখে, চিন্তা করে দেখে, কারণ এই কিতাবের মধ্যে কোনো বৈপরীত্য নাই। আল্লাহ আগে একটা নির্দেশ দিয়েছেন, পরে আরেকটা নির্দেশ দিচ্ছেন। ব্যাপারটা এরকম নয়। আল্লাহর নির্দেশ সদা সর্বদা একই রকম। সে কারণে এরা যদি কেবল এরা যদি কেবল কোরআন নিয়ে একটু ভাবে, গবেষণা করে, তাইলেই তারা এটি বুঝতে পারবে। কোরআন থেকে তারা কমপ্লিট গাইডলাইন তারা পাবে। মুনাফিকদের আরেকটা আচরণ হলো ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি। যদি আপনাদের বিষয়ে কোনো সংবাদ তাদের কাছে আসে, সেটি নিরাপত্তা সংকটের সংবাদ হোক অথবা ভয়ের কোনো সংবাদ হোক, তখনই তারা ওইটা প্রচার করা শুরু করে দেয়। এই শুনেছো, মুসলমানরা তো বড় বিপদে আছে। এই শুনেছো, তাদেরকে নাকি অমুকের আক্রমণ করবে, নিরাপত্তার প্রচুর সংকট, সিকিউরিটি ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এগুলো তাদের আলোচনার বিষয়। ইমিডিয়েটলি তারা অতীতকে ভুলে যায়। ইমিডিয়েটলি তারা কল্যাণের মধ্যে যে আছে এখন সেটা তারা ভুলে যায়। ইমিডিয়েটলি তারা নেগেটিভটাকে পিক আপ করে এবং তারা এটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। যেমনিভাবে এখন আধুনিক যুগে আপনি দেখবেন আ সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ নেগেটিভ কথা ছড়ায়। কি পরিমাণ নেগেটিভ কথা আমরা আগেই ভালো ছিলাম। আমাদের এখন এত কষ্ট সহ্য হয় না। এত। দেখবেন একদল লোক আফসোস গ্রুপ এরা। এই আফসোস গ্রুপ বিভিন্ন আফসোস করতেই থাকবে। এতদিন তাদের কোনো আফসোস ছিল না। এখন তারা প্রচুর পরিমাণ আফসোসে তারা ক্লান্ত। মুনাফিকের আলামত সবসময় একই রকম। আল্লাহ তাআলা বলছেন, "ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম।" কিন্তু তারা যদি এই বিষয়গুলো, যে সংবাদ তাদের কাছে এসেছে, এগুলো যদি তারা রাসূলের কাছে পৌঁছে দিত, অথবা তারা এটা পৌঁছে দিত মুসলিমদের মধ্যকার দায়িত্বশীলদের মাঝে, তাদের মধ্যকার যারা দায়িত্বশীল, তাহলে তারা অবশ্যই এখান থেকে তথ্য অনুসন্ধান করে তারা সত্যটি তারা জানতো এবং তারা জানিয়ে দিত। এখনো যেমন আমাদের কথা, যখনই আমরা কোনো রিউমার শুনি, তখনই অথবা কোনো শুনি, তখনই আপনাকে কি করতে হবে? এটাকে যাচাই-বাছাই করতে হবে। মুনাফিকরা তখন কি করত? মুনাফিকরা যখনই তারা কোনো যুদ্ধ-বিগ্রহ এটা লেগেছে মুসলমানদের সাথে কাফেরদের, সেটার ব্যাপারে যখন তারা সংবাদ পেত, তখন তারা ওইটাকে ফুলিয়ে, ফাঁপিয়ে ওটাকে বিশাল আকার করে মুসলমানদের মধ্যে ভয়, ভীতি ইত্যাদি তৈরি করার জন্যে তারা ঝাঁপিয়ে পড়ত মুনাফিকরা। এখনো যেমন দেখবেন, এখনো একই অবস্থা তৈরি হয়। এখনো একই অবস্থা। সারা পৃথিবীতে এরকম একই অবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন, "ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা।" আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। আদারওয়াইজ তোমাদের যে চরিত্র তোমরা ডেভেলপ করেছো তাতে তোমরা শয়তানেরই অনুসরণ করতা। কিন্তু আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। মুনাফিকদের ব্যাপারে কিন্তু আয়াত। ফাকাতিল ফি সাবিলিল্লাহ। অতএব তোমাদের কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করো, যুদ্ধ করো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। তোমার নিজকে কেবল তোমার ব্যাপারে দায়ী করা হবে। অন্যকে নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। অমুকের কি হলো, তমুকে গেল, অমুকে আইলো, অমুকে আহত, তমুকে নিহত, অমুকের ক্ষতি হয়েছে, অমুকে এই কাজ না করলে ভালো থাকতো। তোমাকে দ্যাট ইজ নট ইউর কনসার্ন। ইউ জাস্ট গেট কনসার্নড অ্যাবাউট ইউ। তোমার নিজের ব্যাপারে তুমি কনসার্ন থাকো। তোমার নিজের ব্যাপারে ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর ইউর অ্যাক্টিভিটিস। রাসূলকে এবার আল্লাহ বলেন, ওয়াহারিদিল মুমিনিন। আপনি মুমিনদেরকে মোটিভেট করতে থাকুন। যুদ্ধের ব্যাপারে তাদেরকে অনুপ্রাণিত করুন। আসাল্লাহু আন ইয়াকুফা বা'সাল্লাযিনা কাফারু। আশা করা যায় আল্লাহ তাআলা বা'সুন যুদ্ধের সামর্থ্য আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে তা আল্লাহ তাআলা দমিয়ে দেবেন। আল্লাহু আশাদ্দু বা'সা ওয়া আশাদ্দু তানকিলা।
আর শক্তির ক্ষেত্রে এবং তানকিল শাস্তি দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসাদ্দু প্রবলতর, কঠিনতর, শক্তিধর। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কেউ যদি ভালো কোনো সুপারিশ করে তাইলে সেই সুপারিশের জন্য সওয়াব পাবে। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, কেউ যদি খারাপ কোনো সুপারিশ করে ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তাইলে সে ওই খারাপ সুপারিশের কারণে ওই সুপারিশের সমপরিমাণ অন্যায় তার আমলনামায় লেখা হবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা সব বিষয়ের উপর সংরক্ষণকারী। এখানে যেটি মৌলিক ইস্যু তা হলো যে আমরা যেন কোনো অন্যায়ের বিষয়ে কাউকে সুপারিশ না করি। আমরা জানি, we know that this is অন্যায়, জুলুম, injustice, কিন্তু এরপরে আমরা তার উপর, মানুষের উপর যে পরামর্শ দেই এটি নিষিদ্ধ, এটি করা কোনো অবস্থায় ঠিক নয়। আপনি কোনো একজন মানুষকে যদি সুপারিশ দিয়ে, কোনো মানুষকে সুপারিশ দিয়ে যদি কোনো ধরনের প্রিভিলেজ প্রদান করেন, এই সকল প্রিভিলেজ নেয়ার পর এই লোক যত ধরনের খারাপ কাজ করবে, সকল ধরনের খারাপের জন্যে আপনাকে সমান পরিমাণ ভাগ নিতে হবে। সো why should you recommend a bad person? কেন আপনি সেটি করবেন? এটা করার কোনো মানে বাধ্য এ এ এ এটার বৈধতা আপনার জন্য নাই। এটা সবার জন্যই প্রয়োজন। এমনকি যারা ধরেন ইয়েতে কাজ করে, তারপরে যেটা আমি বলতেছি, ওয়ামান ইয়াশ ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। অতএব ভালো, যেমন আমি বলছিলাম, যেমন যারা ইয়ের মধ্যে যারা কাজ করেন, যেমন লয়ার হিসেবে যারা কাজ করেন, এরা যেমন আপনি ধরেন কারো একটা মামলা আপনি নিলেন। আপনি জানেন এই লোকটা ক্রিমিনাল কিন্তু তার পক্ষে আপনি লড়ছেন। তো আপনি ইনকামও করছেন হারাম, খারাপ লোকের জন্য কিন্তু আপনি সুপারিশের কাজ করছেন। এটা তো আপনি করছেনই। সেই কারণে এটি করার মানে এরকম অসংখ্য উদাহরণ আছে, আমরা সেটা পরে আলোচনা করব। তারপরে আল্লাহ তাআলা বলেন, "ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা।" যখন তোমাদেরকে কেউ অভিনন্দন জানাবে, সালাম প্রদান করবে, তখন তোমরা ওইটার অভিনন্দন তার চেয়ে উত্তমভাবে বিআহসানা কম্পারেটিভ ডিগ্রি আও রুদ্দু, অথবা সে যা বলে তাই করো। যেমন কেউ আপনাকে বললেন আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অথবা কমপক্ষে ওয়া আলাইকুম আসসালাম। কেউ আপনাকে বললেন আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়া আলাইকুম। এটা শরিয়া বিরোধী একটি কাজ। কোরআন বিরোধী একটি কাজ। যিনি যতটুকু কল্যাণ কামনা করেন, তার জন্য ততটুকু অথবা তার চেয়ে বেশি কল্যাণ কামনা করতে হবে। মুক্তার ভাই, জি, আসসালামু আলাইকুম। একটা কথা, প্রাসঙ্গিক কথা জিজ্ঞেস করে, এটা এক জায়গায় শুনেছি, যার জন্য আপনার কাছে ক্লারিফিকেশন নিচ্ছি। অনেক সময় আমাদের সমাজে তো অনেক বিধর্মী আছে, হিন্দু আছে, এবং এই সমাজের যেহেতু একটা সামাজিক সম্ভাষণ, অনেক হিন্দুও বলে আসসালামু আলাইকুমও বলে, প্রপারলি বলে হয়তো। তখন এইটার প্রতি উত্তরে আমি বলতে শুনেছি, আমরা মানে ও যা বলেছে ওইটুকুই ফেরায় দাও, ওয়ালাইকুম পুরা সালাম না বলে ওয়ালাইকুম বলাই তখন উত্তম। ইয়েস। আর মনে পড়ে না কার থেকে শুনেছি, আপনার থেকেও শুনে থাকতে পারি, আপনার এতটুকু ক্লারিফিকেশন ঠিকই নিচ্ছি। আছে। আমরা বলছিলাম এটা ঠিকই আছে। এতটুকু ঠিকই আছে। যখন অমুসলিম আমাদেরকে সালাম প্রদান করবে, তখন আমরা ওই ওয়া আলাইকুম এতটুকুই শুধু বলব। শুধু এতটুকুই বলব। এটাই আ আ ওলামায়ে কেরামের মত। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যেটি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই তিনি
তোমাদেরকে একত্রিত করবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। তিনি তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিন। লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহর চেয়ে পরম সত্যবাদী আর কে আছে বলুন তো? আল্লাহর চেয়ে পরম সত্যবাদী আর কে আছে? এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বললেন, এবং আপনি যদি মুমিন হিসেবে বেঁচে থাকতে চান তাহলে আপনার করণীয় কি? সে বিষয়গুলো আমাদেরকে বললেন। একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত? সে বিষয়গুলো আলোচনা এসেছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এবার একটু শাব্দিক বিশ্লেষণে যাই তাহলে ইনশাআল্লাহ। না, ওঠেই নাই ভাই। তো এখন আমরা শাব্দিক বিশ্লেষণে যাই। আলাম তারা, মানে কি? লাম মানে নয়, তারা দেখে, দেখো। আলাম তারা, তুমি দেখোনি কি? ইলা দিকে আল্লাযিনা, তাদের যারা, বা যাদের, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, তাদের উদ্দেশ্যে, লা এবং হুম। কুফফু তোমরা সংবরণ করো, কাফফা ইয়াকুফ হোল্ড ব্যাক, আইদিয়াকুম তোমাদের হাতগুলো, ইয়াদুনের বহুবচন, তোমাদের হাতগুলো সংবরণ করো, হাতগুলো থামাও। যাদেরকে বলা হয়েছে আগে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয় নাই, যদিও তারা নিপীড়িত এবং নির্যাতিত ছিল। মুসলিমদের কথা বলছেন। এদের মধ্যে ওই এলিমেন্ট যারা, যাদেরকে আমরা বলেছি হিপোক্রিট বা হিপোক্রাইট, মুনাফিক। যখন তাদেরকে বলা হলো যে, এদেরকে শুরুতে যখন বলা হয়েছে যে হোল্ড ব্যাক ইউর হ্যান্ডস ফ্রম ইউর এনিমিস অ্যান্ড ইউ আর নট পারমিটেড টু বি এঙ্গেজড ইন ফাইটিং, ওয়াকিমু এবং তোমরা কায়েম করো as-সালাত, নামাজ, ওয়া এবং আতু তোমরা প্রদান করো আজ-যাকাত, যাকাত, ফালাম্মা অতঃপর যখন, ফা অতঃপর লাম্মা যখন, কুতিবা। তো মুক্তার ভাই, এখানে ফা, লাম, মিম আর ফা আম্মা কি আরেকটা আছে? ফা আম্মা। হ্যাঁ, হ্যাঁ, ফাআম্মা, তো ফাআম্মা ওয়া আম্মা। সো একটা হলো আম্মা, হ্যাঁ হ্যাঁ, আর একটা হলো লাম্মা। লাম্মা এটা আপনি পড়ে এসেছেন। লাম্মার ৩ টা অর্থ আছে। উম, না, হ্যাঁ, হ্যাঁ, রাইট, লাম্মা মানে হচ্ছে এখনো নয়। এখনো নয়। আচ্ছা, এটা একটা অর্থ। জি, আরেকটা অর্থ হচ্ছে যখন। যেমন এই যে এখানে ফালাম্মা যখন। আচ্ছা। আম্মা যখন, এখানে এখানে যখন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর আম্মা আ যখন হবে, আ আ এটা কি আ ফালাম্মা না ফাম? বানানটা কেমন? একই এটা না বানান? ফা এবং লাম্মা। আচ্ছা, ২ টা শব্দ এখানে। ফা মানে যখন, লাম্মা মানে, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন। আর আর আম্মা মানে হচ্ছে ব্যাখ্যার জন্যে। আম্মা শব্দটা আসে ব্যাখ্যা। কোন ব্যাখ্যা আম্মার আগে করতে। কি ফা যুক্ত হয়? হ্যাঁ, ফাআম্মা, فأما আচ্ছা, من ثقلت موازينه। ফাআম্মা মান সাকুলাত। ফাম্মা। আচ্ছা, আমার মনে হয় ইকবাল, তুই বোধহয় কনফিউজড হয়েছে যে ওটাকে আচ্ছা, লাম না আলিফ হবে, এটা নিয়ে কনফিউজ হয়েছে। আলিফ হইলে ও মাথার উপরে ডান দিকে একটা নোকতার মতো থাকতো, এটা লাম। হ্যাঁ, এটা লাম, লাম্মা, ফালাম্মা, নট আম্মা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মুক্তা ভাই, অতঃপর আমার একটু যখন। প্রশ্ন ছিল। হ্যাঁ, এই যে আমার একটু প্রশ্ন ছিল, এই যে কুতিবা কথাটা, কুতিবা, হ্যাঁ, হ্যাঁ, কুতিবা কি এটা লেখা না কাতাবাত থেকে আসছে না নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আমি বলবো। কুতিবা শব্দটি মূলত এসে কাতাবা থেকে। কাতাবা মানে হচ্ছে লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ করা। তো ওই সময়ে লিপিবদ্ধ তাই করা হতো যেটা বাধ্যতামূলক। ডকুমেন্টেশন যদি এখন বলি আমরা, লিপিবদ্ধ মানে ডকুমেন্টেড যদি আমরা বলি, যে যেমন ধরেন, কিতাব, ঠিক আছে? কিতাব থেকে। লিখে দেওয়া হলো, এটা তোমার উপর লিখে দেয়া হলো। ঠিক আচ্ছা, এইরকম একটা অব্লিগেটরি মিনিং এখানে আছে। আদারওয়াইজ কাতাব মানে কিন্তু লেখা। এইজন্য কাতেব মানে হচ্ছে লেখক। এইজন্য কিতাব মানে হচ্ছে যা লেখা হয়েছে। কিতাব মানে বই। বই মানে কি? যা লেখা হয়েছে, which is written, তাই না? কিন্তু কাতাবা এর পরে যখন আলা আসে, দেখেন কাতাবা, কুতিবা আলা,
এরপরে আচ্ছা যখন আলা আসে তখন এটা মানে হলো আপনার উপর এটাকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। মানে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে এক্সাক্টলি। ধন্যবাদ। আদরে যদি কাতাবা এমনে, যেমন ধরুন কাতাবতু, আমি লিখেছি। এখানে কিন্তু আলা নাই। আচ্ছা, আচ্ছা। যখন আপনি বললেন রিটেন আপন ইউ, তার মানে হচ্ছে এটাকে আপনাকে ইউ আর কমান্ডেড। এই ধরনের একটা প্রিপোজিশন আলা, আপন, এরকম যদি প্রিপোজিশন আসে, তখন এর অর্থ হয় অর্ডার করা, কমান্ড করা, টু এনজয়েন সামথিং আপন সামথিং, আপন সামওয়ান, এরকম। ফালাম্মা কুতিবা আলাইহিম, এই কারণে কুতিবা শব্দটি কোরআনে সাধারণত কুতিবা এর পরে আলা যখন আসে, সাধারণত কুতিবার পরে আলা আসে কোরআনে, এটা বাধ্যবাধকতা বোঝানোর জন্য আসে। যখন তাদের উপর যুদ্ধকে বাধ্যবাধকতা বাধ্যবাধ বাধ্য বাধকতাপূর্ণ করে দেয়া হলো, অথবা নির্দেশিত করে দেয়া হলো, অথবা বিধিবদ্ধ করে দেয়া হলো, বিধিবদ্ধ মানে বিধানবদ্ধ করে দেয়া হলো। ইদা ফারিকুম মিনহুম, ইদা তখন, ফারিকুন একটি দল, ফেরকা, মিনহুম তাদের মধ্যকার, মিন এবং হুম, ইয়াকশাউনা তারা ভয় করা শুরু করলো। ইয়াকশাউনা খাসিয়াতুন আন্নাসা মানুষকে, কা ন্যায় অনুরূপ, খাসিয়া ভয়, আল্লাহর, আল্লাহকে ভয় করার ন্যায় মানুষকে তারা ভয় করা শুরু করে দিল। কাহিনী কি? তার মানে মৃত্যুর মালিককে আল্লাহ। তারা এবার মনে করলো তারা যদি যুদ্ধের ময়দানে যায় তাহলে মানুষরা তাদেরকে মেরে ফেলবে। ফলে যেই ভয় তারা আল্লাহকে পাওয়ার কথা, সেই ভয়ে তারা মানুষকে পাওয়া শুরু করে দিল। আও আসাদ্দা খাসিয়া, অথবা তার চেয়ে অনেক বেশি ভয়। ওকে। তাহলে কি হলো? তারা ইয়াখশাউনা তারা ভয় করে, ফেলে মুদারে আন্নাসা মানুষকে, যেমন খাসিয়াতি ভয় করা দরকার আল্লাহকে। অথবা আসাদ্দা তার চেয়েও প্রবলতর, কঠিনতর, অধিকতর, খাসিয়া ভয়। তার চেয়ে বেশি ভয় করা শুরু করলো। আল্লাহকে যা ভয় করা উচিত তার চেয়ে বেশি মানুষকে ভয় করা শুরু করলো। আমরাও তো কি তা করি না? বা আমরা কি তা করিনি? প্রতিটি মুহূর্তে তো আমরা মানুষের ভয়ে আত মানে আ ছিলাম, তটস্থ ছিলাম বা এখনো আছি। অমুকে আমার ক্ষতি করবে, তমকের সাবধান, তার থেকে থাকতে হবে। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু তারপরেও আমরা সত্য বলতে কত কুণ্ঠিত হই, অথবা থাকি বা ছিলাম। সত্য আমরা বলতে চাই না, তাতে আমার স্বার্থের ক্ষতি হয়। এখন মৃত্যু তো ২ ধরনের হয়। একটা হলো ফিজিক্যাল, আরেকটা হলো স্পিরিচুয়াল। সো মেনি পিপল আর physically alive but spiritually dead. অনেক লোক আছে শরীরগত দিক থেকে হয়তোবা জীবিত, কিন্তু মনের দিক থেকে বা মনস্তাত্ত্বিক দিক থেকে, অথবা যদি আধ্যাত্মিক দিক থেকে, তারা কিন্তু মৃত। তাদের এই আধ্যাত্মিক মৃত্যু কেন হয়েছে? মানুষের ভয়, নিজের স্বার্থের ভয়, এগুলো। অতএব যখন তাদের উপর বাধ্যবাধকতা করে দেয়া হলো যুদ্ধ করাকে, তখন তারা যুদ্ধের ময়দানে যাওয়াকেই তারা ভয় পাওয়া শুরু করলো। যে সেখানে গেলেই যদি তাদের বিপদ ঘটে, সেখানে গেলেই যদি তাদের মরে যেতে হয়, অথবা আহত হতে হয়। ওয়াকালু এবং তারা বলা শুরু করলো, ওয়া এবং কালু, রব্বানা, রব্বা এবং না আমাদের রব, লিমা কেন, কাতাবতা ওই যে আলা, আমাদের উপর বাধ্যবাধকতা করলেন, বাধ্যবাধকতা পূর্ণ করলেন, বিধিবদ্ধ করলেন, আলাইনা আমাদের উপর, আলা এবং না, আল কিতালা যুদ্ধকে কেন আপনি আমাদের উপর বিধিবদ্ধ করে দিলেন? লিমা কেন? লাউলা
কেন নয়, যদি নয়। আখারতা এবং না, আপনি দেরি করাতেন না আমাদের জন্যে, অথবা আমাদেরকে অবকাশ দিতেন। আখারা ইউআখিরু, আখের। আখের মানে শেষ, পর, যেমন পরকাল, আখেরাত। তার মানে একটু পরে যদি আপনি আমাদেরকে নির্দেশ দিতেন, কিসের? ইলা পর্যন্ত, আজালিন, কিছুকাল, কারিব, খুব নিকটবর্তী কিছুকাল, মানে ভেরি স্মল শর্ট পিরিয়ড, এর জন্য যদি আপনি একটু আমাদেরকে অবকাশ দিতেন, একটু যদি আমাদেরকে সুযোগ দিতেন, তাইলে কতই না ভালো হতো। এরকম একটা, হ্যাঁ, আমরা তো স্টিল উই আর নট প্রিপেয়ার্ড। আল্লাহ, উই আর নট ফিজিক্যালি ফিট, উই আর নট ইকোনমিক্যালি ওয়েল অফ, উই আর নট মেন্টালি আফ মানে আপ। এরকম হয়তোবা তার বহু এজেন্ডা আছে। এগুলো সে তখন তার নিজের বিভিন্ন অজুহাত বা স্বার্থের ইস্যুগুলো সে তখন সামনে নিয়ে আসে। কুল, আল্লাহ বলেন, মাতাউদ দুনিয়া কালিল। আপনি বলে দিন, দুনিয়ার সম্ভোগ, আর দুনিয়ার সম্ভোগ। মাতাউন মানে হচ্ছে, আমি অন্য সময় একবার আপনাদেরকে বলেছিলাম, মাতাউন মানে হলো, এটা অনেকটা আহ আরবরা মাতা ব্যবহার করে, বিশেষ করে নারীরা যে সকল ন্যাপকিন প্যাড তারা যেগুলো ব্যবহার করে, এই ন্যাপকিন প্যাড গুলো কি করে বলেন তো পরে? এরা তো এখন ন্যাপকিন প্যাড ব্যবহার, এর আগে নারীরা, তারা ধরেন তাদের মান্থলি সাইকেলের সময় এক ধরনের শুধু কাপড়, হালকা একটা কাপড় বা তুলা ব্যবহার করতো। এরপরে এগুলো কি করে তারা? এগুলো কোনো কাজে লাগে? কারো কাছে আপনি বিক্রি করতে পারবেন? এগুলো কোনো মূল্য আছে? অথবা আরো যদি আমরা বলি, টয়লেটে যে টিস্যু গুলো ব্যবহার করে মানুষ, এটা কি কোনো মূল্য আছে? এটাকে বলে মাতা। মাতা দুনিয়া, দুনিয়ার এই কথিত ভোগ, সম্ভোগ, অথবা কথিত বিলাস, কথিত সুখ, কথিত সমৃদ্ধি, এগুলো ঠিক ওই রকমই মূল্যহীন আখেরাতের তুলনায়। এই জন্য ওয়াল আখেরাত, আখেরাতের তুলনায় এটা কম্প্যারিজন। আপনি যদি দুনিয়াকে প্রাধান্য দেন, তাহলে বুঝতে হবে যে আখেরাতের তুলনায় দুনিয়ার মূল্যটা এরকম। মানে এটা আপনি, ইউ উইল নেভার বি এবল টু সেল এনিথিং। যেমন আখেরাতে যখন আপনি যাবেন, তখন আপনার ধরেন 1 ট্রিলিয়ন, ধরেন আপনার 1 ট্রিলিয়ন অথবা কি আপনার ইউএসডি আপনার আছে। এবং আপনি বলবেন যে, আল্লাহ, আমি তোমাকে 1 ট্রিলিয়ন অথবা আমি তোমাকে 10 ট্রিলিয়ন দিলাম। তুমি আমাকে কেবল ১ দিনের শাস্তি কমাও, ১ দিনের। ইজ ইট পসিবল? এর কোনো সম্ভাবনা আছে? আর এটা আপনি পাবেনও কই? যদি আপনার পাওয়াও যায় যে ঠিক আছে, আপনার কবরে এরকম হাজার, হাজার চেক দিয়ে দিল। তো এগুলো আপনি ফেরেশতাদেরকে অফার করবেন। তাইলে কোনো কাজে লাগবে? তখন আপনি কি করবেন? খলিফা হারুন রশিদের কাছে একজন খুবই বিখ্যাত স্কলার গেলেন। তো হারুনুর রশিদ বললেন, এই তুমি আমাকে একটু নসিহা করো। বলে, আমিরুল মোমিনিন, আপনাকে একটা নসিহা করি কি? বলে যে, আচ্ছা, ধরেন আপনার প্রচন্ড হয়েছে, আহ পানির পিপাসা লেগেছে, কিন্তু কোথাও কোনো পানি নাই। এই পানি না খেলে আপনি এখনই মারা যাবেন। কোথাও কোনো পানি নেই, কিন্তু আমার কাছে ১ গ্লাস পানি আছে। আপনি ওই পানিটা পাওয়ার জন্য কি করবেন? তিনি বললেন যে, আমি আমার অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব অতটুকু পানির জন্যে। আমি মারা গেলে আমি এই রাজত্ব দিয়ে কি করব? বলে, আচ্ছা, ঠিক আছে। ২ নম্বর হচ্ছে, আপনার পানি তো খেয়েছেন, এখন আপনি ভালো। কিন্তু আপনাকে টয়লেটে যেতে হবে, পেশাব করতে হবে, শুধু এতটুকুই। কিন্তু আপনি কোথাও, মানে আপনার পেশাব করার, যেমন অনেকের ওই যে টেস্টাইনে কি যেন, ইন্টেস্টাইনে কি যেন ডেভেলপ করে মাংস বা কিছু, ওইটা না হলে কি হয় না, পেশাব করতে পারে না। তখন অপারেশন লাগে। তো বলে যে, আপনি ধরেন করতে পারছেন না এবং আপনার মারা যাওয়ার মতো উপক্রম হচ্ছে। তো এখন আপনাকে পেশাব করার একটা, মানে দেয়া হবে। অর্থাৎ এইরকম
উম, সমস্যা থেকে আপনাকে উত্তরণের একটা প্রশমনের একটা ইয়ে দেয়া হবে, মানে পদ্ধতি দেয়া হবে। তখন আপনি ওই পদ্ধতির জন্য কি করবেন? তিনি বলেন, আমার রাজত্বের অর্ধেক তাকে দিয়ে দেবো, কারণ এটা না হলে আমি তো পেট ফুলে যাবে, আমি মারা যাবো, বাস্ট হবো, মারা যাবো। তো বলে, দেখেন, এক গ্লাস পানি কেনার জন্যে, আবার এক গ্লাস পানি রিলিজ করার জন্যে আপনার পুরো রাজত্ব আপনি দিয়ে দিতে চান, তাহলে এই রাজত্ব তো এক গ্লাস পানি, এটা খাওয়া এবং ছাড়া এই দুটোর জন্যেই আপনি ব্যয় করে দিলেন। এই হচ্ছে আপনার এই রাজত্বের মূল্য। অতএব এই রাজত্ব নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না, অহংকার করবেন না। খলিফা বলেন, এনাফ, আর লাগবে না, যথেষ্ট শিক্ষা, যথেষ্ট ইয়ে হয়েছে, নাসিহা, এতটুকু নাসিহা আমার জন্য যথেষ্ট, আমার চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি শিক্ষা নিতে চান, তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা লেকচার শোনার প্রয়োজন নাই। আপনি একটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। আল্লাহ বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত যে উত্তম, লিমান ইত্তাকা, লি জন্যে মান, যে ইত্তাকা, তাকওয়া অবলম্বন করে, যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাতই উত্তম, সেটা যদি ভালো করে বুঝে, আখিরাত তার জন্য উত্তম। ওয়ালা তুযলামুনা ফাতিলা, ওয়া আর লা তুযলামুনা, লা মানে না, তুযলামুনা জুলুম থেকে এসে, তোমাদের জুলুম করা হবে না, এটা ফেলে মাজহুল অর্থাৎ প্যাসিভ ভার্ব। ফাতিলা মানে হচ্ছে সুতা পরিমাণ। আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফাতিলা খেজুরের যেই আটিটা থাকে, মানে সরি, খেজুরের যে বিচিটা থাকে, যেটা খেজুর মাংসটা খাওয়ার পর তারপরে তার যে স্টোনটা থাকে, এই স্টোনের এই মধ্যখানে হালকা করে একটা কি থাকে আপনার, আহ, পাতলা একটা রেখার মতো, সুতার মতো একটা আবরণ থাকে ওই যে মধ্যখানে, যেখানে আপনার ২ খণ্ড করা যায় খেজুরের আটি বিচিটাকে। সেই এটার মধ্যখানে দেখবেন সাদা হালকা একটা সুতা থাকে। কেউ যখন খেজুর খায়, তখন সে মাংসাল অংশটা খায়। কিন্তু ওই যে খেজুরের বীজের মধ্যে, বিচির মধ্যে, এর মধ্যে, সিডের মধ্যে বা স্টোনটার মধ্যে ওই মধ্যখানে যে পাতলা একটা আবরণ থাকে, এটার দিকে কেউ কোনোদিন ভ্রূক্ষেপ করে না। এটার কোনো মূল্যও নাই। আপনি কাউকে ওটা দিতেও পারবেন না যে ঠিক আছে তুমি এটা নাও। এরকম ১,০০,০০০ খেজুর থেকে বাইর করে ওটা যদি আপনি কাউকে খেতে দেন, ওটা তো সে কি খাবে? নাই। আল্লাহ বলছেন, এইরকম সামান্য পরিমাণও জুলুম তোমাদের উপর করা হবে না। যে জুলুমের প্রতি কারো কোনো ভ্রূক্ষেপ নাই, এটা সে মাথায়ও রাখে না। এরকম জুলুমও তোমাদের উপর করা হবে না। অতএব এই ব্যাপারে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তোমাদের সব কাজের জন্য অবশ্যই জবাবদিহি করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং আল্লাহ তাআলা তোমাদের প্রতি জাস্টিস করবেন। তারপরে কি, আইনা মা তাকুনু, আইনা যেখানে, মা ই, আমরা আগেও বলেছিলাম কোরআনে প্রায় ৪টি শব্দ আছে যেগুলো জায়েদা মানে এক্সট্রা, ওটা না হলেও অর্থ হয়ে যায়। কিন্তু এই এক্সট্রা গুলো, এগুলো এমফেসিস করার জন্য আসে, এমফেসিস করার জন্য আসে, গুরুত্ব প্রদান করার জন্য। যেমন আইনামা, দেখুন আমি কিন্তু ই প্রত্যয় দিয়েছি, যেখানেই, আইনামা যেখানেই, তাকুনু তোমরা থাকো, তোমরা হও, কানা ইয়াকুনু তাকুনু যেখানে তোমরা হও, যেখানে তোমরা থাকো, ইউদরিকুম তোমাদেরকে ধরবে, আদরাকা ইউদরিকু ধরা, ইন্না মুদরাকুন, ইন্না লা মুদরাকুন আমরা তো ধরা খেয়ে গেছি, এটা, অথবা আমরা কি, উই আর কট, অথবা আদরাকা মানে হচ্ছে টু ক্যাচ। যেমন আসামিরে আমাদের দেশে এখন দেখেন কট শব্দটা খুবই উম, আহ, একটা পরিচিত শব্দ। অমকে কট হয়েছে, কট, এ আদ্রাকা হলো কট। অতএব আল মাউতু মৃত্যু তোমাদেরকে কট করত, কট করবে তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই, এটা সপ্ত আকাশের উপরে আদ্রা, অথবা হুম আদ্রার কি আর অন্য কোনো অর্থ আছে বক্তর ভাই? আদ্রা, না, আদ্রা আদ্রায় শোনা আদ্রা আছে, আদ্রা, হ্যাঁ, আদ্রার ও, অর্থ তো আমরা অন্য জানি,
এটা হলো আদরাকা। ও আদ্রাকা, আচ্ছা। আদরা মানে হচ্ছে জানানো। জানানো, হ্যাঁ, জানানো। যেমন তোমাকে ওয়ামা আদরা কামা। কা, এটা কিন্তু ও ওই যে আদর, এই কা কিন্তু ওই যে তোমাকে, ওই কা। আচ্ছা, এই যে আর মধ্যখানে একটা আলিফ আছে দেখেছেন না? মূল জি ভাবটা হলো আদরা প্লাস কা। ওয়ামা আদরা কামাল হুতামা, জি কি সে জানাবে। আদরা মানে হচ্ছে জানানো। এবং এই কারণে দেখে আপনারা শোনেন যে ওই যে আমরা যখন কিয়ামতের দিন যখন কবরে আমাদেরকে মানে কবরে যখন আমাদেরকে প্রশ্ন করবে তুমি কি এটা কি, তখন আমরা বলবো লা আদরি লা আদরি। লা আদরি মানে কি, ওই যে আদরা, আমি জানি না। আহ, আর এটা হলো আদরাকা, এটা ফ্যামিলি 4 এর ভার্ব। আদরাকা আচ্ছা, ইউদরিকু। জি, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। জি। এমনকি আল্লাহ বলছেন ওয়ালাউ, ওয়া এমনকি, লাউ যদি, কুনতুম তোমরা হও, ফি মধ্যে বুরুজ, সূরা বুরুজ আছে। দুর্গ, বারাজুন থেকে, বুরুজ যেমন বুর্জ খলিফা, তাই না? বুর্জ দুর্গ, ক্যাসল। মুশাইয়াদা, শাইয়াদা ইউশাইয়িদু মানে হচ্ছে বাঁধা, বাঁধা। যেমন রশি দিয়ে কোনো কিছু বাঁধা, এটাকে বলে শাইয়াদা। তো মুশাইয়াদ যেটাকে বেঁধে স্ট্রং করা হয়েছে, মানে খুবই ইয়ে করা হয়েছে, সুদৃঢ় করা হয়েছে। সে কারণে মুশাইয়াদা, সুদৃঢ় স্ট্রং ফর্ট্রেসে এর মধ্যে যদি তোমরা থাকো, তাইলেও তোমাদের মৃত্যু স্পর্শ করবেই। ওয়া আর ইন যদি, তুসিব হুম হাসানাতুন, তুসিব এবং হুম তাদেরকে আক্রমণ করে, আক্রান্ত করে, হাসানাতুন কোনো কল্যাণ। মানে হচ্ছে আসওয়াবা ইউসিবু শব্দটির অর্থ আমি সেদিনও বলেছি, সঠিক স্থানে হিট করা, সঠিক স্থানে পৌঁছা। ঠিক আছে? এখান থেকে এসে সওয়াব, সওয়াব মানে হচ্ছে এট দ্য রাইট প্লেস। তাহলে আসওয়াব মানে হচ্ছে হিটিং দ্য টার্গেট। লক্ষ্য ভ্রষ্ট না হয়ে লক্ষ্যে পৌঁছা বা লক্ষ্যকে আঘাত করা। তো তুসিবহুম যদি তাদের কাছে পৌঁছে, এরাই ছিল লক্ষ্য, এটা টার্গেট। অতএব তাদের কাছে পৌঁছে হাসানাতুন কোনো কল্যাণ, ইয়াকুলু তখন তারা বলে হাদিহি এটি, এই কল্যাণটি মিন হতে ইনদি নিকটে আল্লাহ, এটা আল্লাহর নিকট থেকে এসছে। তখন তারা কি বলে, এটি আল্লাহর নিকট হতে এসছে। আর ওয়াইন আর যদি, তুসিবহুম তাদের কাছে পৌঁছে, সাইয়াতুন কোনো অকল্যাণ যদি তাদের কাছে পৌঁছে, ইয়াকুলু তখন তারা বলে হাদিহি এটি মিন ইনদিকা, এটা আপনার পক্ষ থেকে ঘটেছে। হাদিহি মিন ইনদিকা, এটি আপনার পক্ষ থেকে হয়েছে। তখন তারা কথা বলতে থাকে। ঠিক আছে? কুল বলুন, কুল্লুন সবকিছুই, মিন হতে ইনদি নিকটে আল্লাহ, সবকিছু আল্লাহর নিকট থেকে ঘটে। এমন না যে কিছু রাসূলের পক্ষ থেকে, কিছু আল্লাহর পক্ষ থেকে, না, সবই আল্লাহর পক্ষ থেকে ঘটে। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। দেখেন, তাইলে মা কি হলো, লি হাউলাই, ফামা লি, এই সব মিলে হলো একসাথে। এজন্য বলছে কি হলো, মা লি কি হলো, হাউলাই এদের, আল কওমি জাতির, এই গোষ্ঠীর কি হলো, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা তারা বুঝতে চায় না, তারা মনে হয় বুঝে না, তারা বোঝার ধারে কাছেও নেই হাদিসা কথাবার্তার। লা ইয়াকাদুনা মানে হচ্ছে দে আর নট ক্লোজ টু, দে আর নট ক্লোজ টু, কাদা ইয়াকাদু। যেমন ইয়াকাদুল বারকু সূরা বাকারায় আপনি পড়েছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। The thunderbolt is near to snatch their eyesight away from them, এরকম। অতএব লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা, they are not close to understand হাদিসা এনি ওয়ার্ড, কোন শব্দ তারা বুঝতেই পারে না। ঘটনা এই কি? এই এই হাদিস আর আমরা যে হাদিস একই শব্দ, একই তো, এই কারণে হাদিস মানে কথা, রাসূল কথা, সাল্লাল্লাহু কথাই আচ্ছা, হাদিস। জি,
জি এবং কোরআনকেও কিন্তু হাদিস বলেছেন আল্লাহ তাআলা। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কথায় আল্লাহর চেয়ে পরম সত্যবাদী আর কে আছে? তার মানে কোরআনকেও আল্লাহ তাআলা হাদিস বলেছেন। শাব্দিক অর্থে এটা। পারিভাষিক অর্থে না। পারিভাষিক অর্থে কোরআন মানে কোরআন। আর শাব্দিক অর্থে কোরআন মানে পারিভাষিক অর্থে কোরআন মানে হাদিস মানে হলো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন। কিন্তু শাব্দিক অর্থে হাদিস মানে বক্তব্য। অতএব যে কোনো ব্যক্তির বক্তব্য হাদিস হতে পারে। আচ্ছা তবে এই যেহেতু সম্মানিত ব্যক্তির কথা হাদিস হয়, সেক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। জি জাযাকাল্লাহ। এখন আর স্ক্রিন দেখা যাচ্ছে না। তো জাযাকুমুল্লাহ খায়ের, আমাকে দোয়া করবেন। আমাদের এই আজকে কোরআনের আলো প্রোগ্রামের উদ্বোধন হচ্ছে ইয়েতে বাইতুল মোকাররমে। ৮টা থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি ক্লাসের জন্য রয়ে গেছি আর কি বাসায় এখনো। মুক্তার ভাই একটা হেল্প চাইছিলাম যে আসসালামু ভাই আলাইকুম, ওই যে কাউন্সিলর আপনি বলছেন আমাকে জানাবেন। ভুলে গেছিলাম আমি ভাই, সরি। এক্সট্রা মানে এত পেরেশানির মধ্যে যাচ্ছে না। কালকে আমি বলি, কালকে ফজরের পরে ক্লাস নিয়েছি, ঠিক ফজরের পরে ৬টা থেকে ৮টা পর্যন্ত। এরপরে জুমা পড়াইছি। জুমা পরে ৪টা থেকে ক্লাস নিয়েছি। ৭টা থেকে লেকচার ছিল এক জায়গায় ৯টা পর্যন্ত। ৯টা থেকে ক্লাস করছি 10:30 পর্যন্ত। ২টা পর্যন্ত লেকচার শিট তৈরি করছি আজকের ক্লাসের। এটা হলো এভরিডে যাচ্ছে এই আগস্টের পর থেকে। গত পরশু গেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তার আগের দিন গেছি সেন্ট্রাল মেডিকেল কলেজে। এর আগে গেছি খিদমা হসপিটালে। প্রতিদিন মানে মেডিকেল কলেজে এইরকম কাজ যাচ্ছে আরকি। তো একটু দিনই কাজ এখন বাড়ছে আল্লাহর রহমতে। এ কারণে একটু পেরেশানি যাচ্ছে। আমি আসলে ভুইলাই গেছি। আপনি একটু আবার আমাকে একটু রিমাইন্ডার দিলে আমি আবার হয়তোবা মনে পড়তো আরকি। ঠিক আছে, আমি ওই দেখে আজকে জানাই দেব ভাই। তো জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তার ভাই আমাকে একটু হোস্ট করে দিয়ে যান প্লিজ। ওকে ভাই, ঠিক আছে। এই A23 একটু থেকে যাইস। শাহেদ আসিস? মনে তো হচ্ছে। হ্যাঁ আছি আমি। আমি আমাদের ব্যাচের সাথে একটু পরে একটু কথা বলবো, যে ওটা থাকে। আমাদের মুক্তার ভাই রিমুনারেশন নিয়ে কোনো কথা হয় নাই, কিন্তু 11 জন 10 জন আছি। একটা সূরা নিসা চলতেছে, আল ইমরানে তো দিয়েছিলাম, এটা নিয়ে একটু কথা বলা উচিত, তাই না? না we should অবশ্যই যারা আছে তারা আমি জানি না। তোর সাথে আমি 1-to-1 কথা বলে নি একটা, আচ্ছা, ঠিক আছে, তারপরে একটা প্রপোজ করতে পারি আর কি সবার কাছে। ঠিক আছে। আমি বাইরে যাচ্ছি তো। যা বাইরে যা। সাহেব ভাই। শাহেদ বের হয়ে গেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। আমি একটু জাস্ট কয়েক তুই জি ওখানে ফোন করিস, বলেন ভাই। আমাদের গ্রুপে ফোন কর। না, এখানে একটু ভিডিওতে করে চলে যাও, উঠে গোসল টোসল করে হতে। হারুন ভাই, আমরা খোদাহাফেজ বলি, আমরা একটু আছি, একটু কয়েকজন একটু কথা বলি, আমাদের ওই ক্যারেট কলেজের ফ্রেন্ডরা একটু বাইরে যারা আছে ওদের সাথে একটু কথা বলে নিই, এই জন্যই থেকে গেছে। মহিউদ্দিন বাইরে গেছে। হ্যাঁ, মহিউদ্দিন বাইরে, মহিউদ্দিন। আচ্ছা, তাহলে আমরা সকলে 5 জন আছে তো। আজাদ আজাদ মহিউদ্দিন বাইরে গেছে, তাহলে হোয়াটসঅ্যাপে কল দিই। এক্স্যাক্টলি, মনে কর। ওকে, এই খোদা হাফেজ। জিয়া ঠিক আছে, জিয়া হোয়াটসঅ্যাপে কল কর, এক আচ্ছা সেকেন্ড। হোয়াটসঅ্যাপে দিচ্ছি, কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।